কম খেললে বন্ধ, বেশি খেললেও বন্ধ। কম খেললে বন্ধ, বেশি খেললেও বন্ধ। একটু আইএসএল নিয়ে একটু আলোচনা করব। আইএসএলে কিছু ক্লাব নিয়ে একটু আলোচনা করব, তাদের বিভিন্ন নকরামি নিয়ে একটু আলোচনা করব। তো সবার আগে বলি, আজকে আইডাব্লিউএলে ইস্টবেঙ্গলের মহিলা টিম কিন্তু জিতে গেল 9-0 গোলে কল্যাণীতে। বেশ ভালো খেললো ইস্টবেঙ্গলের মহিলা টিম। আহ, সুরঞ্জনা ভালো খেললো, সাথী ভালো খেললো, হ্যাট্রিক করলো সৌমিয়া গোকুলত, আর ফাজিলা 4টে গোল করলো। ফাজিলাকে একটু সমস্যা আছে, আইডাব্লিউএলে চলে যায়। যাকে মহিলা টিম নিয়ে আপাতত আলোচনা করব না। মহিলা টিমের, আচ্ছা, একটা জিনিস বলিনি, আমি দেখছিলাম কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজ খুব আফসোস করছিলেন যে মাঠে লোক আসছে না আইডাব্লিউএল ম্যাচ দেখতে। এত সবাই সোশ্যাল মিডিয়ায় হইচই করছে, সোশ্যাল মিডিয়ায় ফলো করছে, মাঠে কাউকে দেখছি না। তো এই বিষয়ে অ্যান্থনি অ্যান্ড্রুসের একটা ভুল আছে, একটা ভুল ধারণা আছে বা ভুল প্রত্যাশা আছে। দেখুন, ওইভাবে দুম করে আপনার ফ্যান বেস বাড়ে না। গত বছর পর্যন্ত আমার মনে আছে যে সোশ্যাল মিডিয়াতেও কোনো কেউ ফলো করছিল না। এই বছর যে অ্যান্থনি বলছে সোশ্যাল মিডিয়া দেখছি খুব হইচই হচ্ছে, বাস্তবে কেউ মাঠে আসছে না। গত বছর কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কেউ হইচই করছিল না। আমার মনে আছে বিভিন্ন ইস্ট বাংলার যেসব নিয়মিত মানে ইউটিউবার আছে, যারা ইউটিউব চ্যাট ফ্যাট চালায়, তারা কেউ মহিলা টিম নিয়ে আলোচনাই করছিল না। একদম শেষে জিতে যাওয়ার পর আইডিয়াগুলো তখন একটু হালকা আলোচনা হয়েছে, কিন্তু তারা করছিলই না। কেন করছিল না আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা, সেখানে মহিলা ফুটবল টিমটা প্রতিষ্ঠিত ছিল না। তো তার আগের বছর মানে কিছুই হচ্ছিল না, মানে না, মানে মানে যে বছর আমি গিয়েছিলাম এই কলকাতায়, মানে কলকাতায় নিয়মিতই যাওয়া হয়, যখন ওই আমাদের ওই ব্রিটিশ দূতাবাসের এক প্রধানের সাথে গিয়েছিলাম মহিলাদের অনুশীলন দেখতে। তারপর উনি আমাকে মাঝে মধ্যে নালিশ করতেন, কি কেউ আসছে না মাঠে। আমি বলছি একটু সময় দিন, একটু সময় দিন। তা এখন আপনারা দেখছেন ডিজিটালি খুব হইচই হচ্ছে। এরপর আস্তে আস্তে দেখবেন মাঠেও ব্যাপারটা হচ্ছে। দুম করে কিছুই তৈরি হয় না, মানে আপনার ফ্যান বেসটাও রাতারাতি তৈরি হয় না। তো তেমনই আজকে আমরা জানলাম যে উড়িষ্যা বন্ধ করে দিচ্ছে প্রায়, মানে ওরকম ব্যাপারটা এগিয়ে গেছে। তাদের সিইওকে তো বরখাস্ত করে দিয়েছে, ভদ্রভাবে লিখেছে সে ছেড়ে দিচ্ছে। আর গতকালই আমরা জেনে গেছি যে তারা যে কোনো ফরম্যাটে আইএসএল হোক, তাদের কাছে অর্থ নেই। আজকেও দেখলাম আমাদের বোরে আবদুল্লাহ লিখে দিলেন যে কেরালা ব্লাস্টার্সের খুব খুব করুণ অবস্থা, মানে লম্প জ্বালানোর অবস্থা নেই। নাকি শর্ট ফর্মেলি আইএসএল হলেও নাকি তাদের ক্ষতি, লং ফরম্যাটে হলেও ক্ষতি। তা বলুন, ফুটবলটা খেলেই ক্ষতি। লং ফরম্যাটে খেললে পয়সা নিয়ে অত ম্যাচ করার, শর্ট ফরম্যাটে করলে নাকি ফ্যান টিকিট প্রাইস থেকে আয় ফায় হবে না, আহ, রোজগার, বলুন না, সহজ বাংলায় বলুন, ফুটবল খেলার মতন ক্ষমতা নেই। দেখুন, আসল ব্যাপারটা বলে দিই। গত বছর পর্যন্ত এই কেএলআর এই এই টিমটা এরা বেটিং কোম্পানির অর্থে চালাতো। বেটিং কিন্তু ভারতে নিষিদ্ধ। সুডো বেটিং যে অ্যাডগুলো হয়, সেইগুলো থেকে এরা অর্থ পেত। এই কেরালা ব্লাস্টার্স বলুন বা আপনার গোয়া, এরা প্রচুর অর্থ পেত। তো এখন কেন্দ্রীয় সরকার যে স্পোর্টস কোডটা চলে এসছে, যার অন্তর্গত আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে রয়েছে, তার ফলস্বরূপ কিন্তু আইএসএল এটা করা যাচ্ছে না। এরা ওই কেরালাতে যে একটা মশালা লিগ চলছে, তাতে কিন্তু চলছে ব্যাপারটা। আপনার বেঙ্গল সুপার লিগও দেখবেন একই, ওই এই নিউজ সেই নিউজ করে করে এরা চালাচ্ছে। বেটিং নিউজ কোম্পানি করে এরা ব্যাপারটা চালাচ্ছে। কিন্তু আইএসএল ব্যাপারটা করতে পারবে না, কারণ আইএসএলটা অফিসিয়ালি স্বীকৃত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টায়ার 1 লিগ। তাই এখানে এটা করা যাবে না। তো এত কিছু নকরামি, মানে মানে আপনার এইসব ঝামেলা না হলেও হয়তো কেরালা বন্ধ হয়ে যেত। এবার এত নকরামির মধ্যেও আমি দেখছি অনেকে এখনও বলে চলেছে একটু যদি ঝা চকচকে দেখানো যায় আমাদের খেলাটা। মানে কি, এবার খেলছিস থার্ড ক্লাস খেলছিস, মানে ইন্ডিয়া বাংলাদেশের সাথে হেরে যায়, বলছে আমাদের দেখাতে হবে, আর ইপিএলের মতন দেখাতে হবে। ইপিএলের মতো দেখালে কি ইপিএল হয়ে যাবে? ইপিএলের মতো দেখালে কি ইপিএল হয়ে যাবে? যে মহিলা ফুটবল এখন লোক এত ফলো করছে, মহিলা ফুটবল তো ইউটিউবে দেখাচ্ছে, দেখছে কেন? ইস্টবেঙ্গল 9 গোলে জিতছে, 6 গোলে জিতছে। এখন ইস্টবেঙ্গলের মহিলা টিমকে দেখে আমার সেই ভৌমিকের সেই মার্কাটেরি টিমের কথা মনে পড়ছে, যে টিমকে রোখা যেত না। বেশ কয়েক বছর বেশ আরামসে ছিলাম ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে, যা খেলতাম তাই জিততাম। সেই দিন নেই এই মুহূর্তে। আসবে, আগামী দিনে আসবে, হয়তো পুরুষদের ক্ষেত্রেও আসবে।
তো কেন এখন হঠাৎ করে এত পাবলিক দেখা শুরু করেছে, মানে হঠাৎ করে ঝা চকচকে সোনি স্টার স্পোর্টস না কিসের দেখাচ্ছে কি, না না দেখাচ্ছে না, ইউটিউবেই দেখাচ্ছে, মোটামুটি পরিষ্কার ভালো পরিবেশন করছে, কিন্তু ইস্টবেঙ্গল জিতছে, ভালো খেলছে, শুধু জিতছে না ভালো খেলছে, অ্যান্থনি অ্যান্ড্রুসের মেয়েরা কিন্তু বেশ ভালো পাসিং ফুটবলটা খেলছে, তাই লোকে দেখছে। তাহলে আপনার আকর্ষণটা কি? ওই আমার সিজিতের মতন বলবেন না, সিধা কাউকে একটা গালাগাল দিল, এই তুমি আমার মুভির বাজে রিভিউ দিয়েছো, আরে ভাই ভালো মুভি বানালে বাজে রিভিউ সত্ত্বেও লোকে মাঠে যাবে, মানে তোর হলে যাবে তোর মুভি দেখতে। এখন যদি তুই আর এক ধচা মার্কা একটা মুভি বানাস, এবং তার পেছনেও কারণ আছে। দেখুন, সৃজিত কিছু কিছু ভালো ভালো সিনেমাও বানিয়েছে অতীতে, মাঝে মধ্যে ও কাকে দেখি স্ক্রিপ্ট টিপ লেখা আমি জানি না ভাই, তবে ওর মাঝে মধ্যে আমি দেখি ওর ফোকাসটা অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করে, প্রমোশনে বিশাল সময় ব্যয় করে, আমি মনে হয় ওই সিনেমা মেকিংয়ে সবচেয়ে কম সময়টাও ব্যয় করে, তার ফলে শুধু মাঝে মধ্যে ধচা মার্কা কিছু প্রোডাক্ট বানায়, মানে মুভিজ বানায়, তারপর সবার ওপর রাগ দেখায়, আমার মুভিকে কেন বাজে বলছো ভাই, কোথাকার কে ইউটিউবার সে তোমার মুভি বাজে রিভিউ দিল বলে লোকে বাজে বলছে, লোককে এতটা তুমি গর্ধব ভাবছো? তেমনই ফুটবলের ক্ষেত্রেও, আপনি যদি ফুটবলটাকে বেশ আকর্ষণীয় করে তোলেন, হ্যাঁ দেখবেন লোকে আপনা আপনি দেখতে শুরু করেছে। আর কী সব লোকে বলে এই ডিল, অত টাকার ডিল, এত টাকার ডিল, আমি বুঝতে পারছি না এত টাকার ডিল মানে নাকি আইএসএলে ছিল, তাহলে এত হিসেব আসছে কেন, প্রোডাকশান কস্ট এত কে করে তুলবো, প্রোডাকশন কস্ট এত কী করে তুলবো, এই অঙ্কটা আমি একদম বুঝতে পারছি না। একদিকে তুমি বলছো যে এই বিশাল ডিল পেয়েছিল আইএসএল, টিভিতে কেন বিশাল ডিল পেয়েছিল, আবার বলছো প্রোডাকশন কস্ট, একটা তো জানি একটা জিনিস বানাতে একটা প্রোডাকশন কস্ট আছে, হ্যাঁ প্রোডাকশন কস্ট আছে, তো প্রোডাকশন কস্ট বিশাল বলছো, আহ, আবার তুমি বলছো যে মানে আমি টাকাও পেয়েছি প্রচুর, ঠিক আছে, তো প্রচুর টাকা পেলে প্রোডাকশন কস্ট তুমি করতে আপত্তি কিছু, তোমার কিছু একটা ঘাপলা আছে এদের অঙ্কে, যে অঙ্কটা দেওয়া হচ্ছিল গত বছর পর্যন্ত তাদের কিছু ঘাপলা আছে, ভেতরের টাকা ভেতরেই চলে যাচ্ছে, ডানাতে টাকা বাহাতে যাচ্ছে, বাহাতে টাকা ডানাতে আছে, কেউ মাঝখান দিয়ে টাকাটা পাচ্ছে না, একটা ঘাপলা স্কিম যেমন ছিল আগে চিট ফান্ডের স্কিম টিমগুলো, পঞ্জি স্কিমের মতো ওর কিছু একটা স্কিম টিম আছে। দেখুন না, সহজ বাংলায় বলছি, ফুটবলটা আগে হওয়া চাই, ফুটবলটা হচ্ছে না, প্রচার চাই, যা চকচকে এইচডি প্রচার, কী হবে কী দেখবেন আপনি, তার সাথে তো আপনি নিজেই বলছেন বেশি ফুটবল হলেও ক্লাব তুলে দেবো, কম ফুটবল হলেও ক্লাব তুলে দেবো, মানে কেরালার কথা বলছি, কম হলেও তুলে দেবো, বেশি হলেও তুলে দেবো, তুলে দাও ভাই তুলে দাও। আর অতীতে তো কোচি এফসি ছিল, আমার এখনও মনে আছে, হ্যাঁ, সবাইকে তুলে নিয়েছিল, আনচেরি থেকে আইএম বিজন সবাইকে তুলে নিয়েছিল, 2 বছর ছিল ক্লাব উঠে গেল। কোচি এফসি ওই দ্বিতীয় বছর যখন মোহনবাগান ঢুকে গেল ডাইরেক্ট এনএফএলে, মানে কোয়ালিফাইং রাউন্ডে না খেলেই ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছিল প্রিয়রঞ্জন, এক মোহনবাগানকে ঢুকিয়েছিল, মোহনবাগান তো ফার্স্ট ইয়ারে কোয়ালিফাই করতে পারেনি ন্যাশনাল ফুটবল লিগে, সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট এন্ট্রি করে দিয়েছিল এক মোহনবাগানকে আর এক কোচি এফসিকে, তো 2-3 বছর ছিল কোচি এফসি, মায়ের ভোগে চলে গেছে, ভোগ মা চলে গেছে। তো কেরালার ফ্যানদের নিয়ে অনেকে মানে বলছে, দেখুন কেরালা কত ফ্যান বেস তৈরি করেছে, না কেরালা কোনো ফ্যান বেস তৈরি করেনি, আপনারা দেখবেন পাহাড়ে যাবেন বা নর্থ ইস্টের দিকে যাবেন, দেখবেন ওখানকার লোক ফুটবলটা ভালোবাসে, মানে যাই খেলা হচ্ছে দেখবেন মাঠে বসে আছে লোকজন খেলা দেখছে, কিন্তু ওদের দেখবেন কোনো বিশেষ ক্লাবের প্রতি কোনো ডেডিকেশন নেই, যেটা কিন্তু আমাদের বাংলায় আছে, ইংল্যান্ডেও আছে, ইংল্যান্ডে আমার পরিচিত অনেকে আছে, তার ক্লাবে দেখুন থার্ড ডিভিশনে, ফোর্থ ডিভিশনে, এই যে এই ভদ্রলোক এই ব্রিটিশ কনসুলেটের, এনার ক্লাব তো বহুদিন থার্ড ডিভিশনে ছিল, মানে থার্ড টায়ারে ছিল, এখন বোধহয় সেকেন্ড টায়ারে উঠেছে, হ্যাঁ। তো এরা মানে ইংল্যান্ডের মানে যে কোনো মানে মস্তান থেকে শুরু করে বিশাল বড় লোক হোক বা শিক্ষিত লোক হোক, তারা যে ক্লাবের সমর্থক, সেই ক্লাব থার্ড টায়ারে থাকলেও তাকে সমর্থন করবে, ফোর্থ টায়ারে থাকলে তাকে সমর্থন করবে, শুধু সমর্থন না, অন্য কোনো ক্লাবকে তারা সমর্থন করবেন না। বাংলা তো একই ব্যাপার, আমি ইস্ট বেঙ্গলের সমর্থক, মোহনবাগান এখন ইপিএল খেললেও আমি সমর্থন করব না, মোহনবাগান এএফসি খেললেও করবো না, মোহনবাগান ওয়ার্ল্ড কাপ ফুটবল খেললেও করবো না, ঠিক আছে, আমার ক্লাব উঠে গেলে আমি ফুটবলটা খেলা দেখা ছেড়ে দেবো, এই হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যান, এই হচ্ছে মোহনবাগান ফ্যান, এই হচ্ছে মোহামেডান ফ্যান। কেরালার অত ব্যাপার নেই, ও আজ কেরালা ব্লাস্টার ছিল, কেরালা ড্যান্সার্স চলে আসবে, দেখবেন কেরালা ড্যান্সার্সের বিশাল ওই একই সমর্থক, এরাই আগে আগে সমর্থন করতো, কোচি এফসিকে করতো, মানে যদি তখন তারা একটু মানে জন্মে থাকে তো করতো, তারপরে যারা জন্মেছে তারা কী করে আর কোচি এফসিকে করবে। তো এই হচ্ছে কেরালার ব্যাপারটা কোনো ব্যাপার নয়, ওদের বেসিক ফাইন্যান্সটা ছিল হচ্ছে ওই
বেটিং থেকে টাকা ফাকা পেতে আমার পাচ্ছে না, তাই তুলে দিচ্ছে। এটা হচ্ছে সহজ অঙ্ক। আর যেটা বলছিলাম, দেখুন ফুটবলটা আসল, আগে ফুটবলটা খেলা হোক। আর ভারত একটা তৃতীয় বিশ্ব, আপনি মানুন না আর না মানুন, যা এখন দেখছি ওই এসআইআর নিয়ে যা হচ্ছে, তা ব্যাপারটা হচ্ছে আপনাকে উঠতে হবে। মানে আমি বলছি না যে নিদেন হেঁকে দিচ্ছি না আপনি সারা জীবন তৃতীয় বিশ্ব থাকবেন, সমস্ত ব্যাপারে ফুটবল সংঘ উঠতে পারেন, কিন্তু তার জন্য তো আপনাকে ধাপে ধাপে একটা বুদ্ধিমত্তা সহ আপনাকে কাজ করতে হবে। থার্ড টায়ার থেকে আপনাকে সেকেন্ড টায়ার হতে হবে। ফুটবলের কথা বলছি, মানে সামগ্রিক দেশের কথা বলছি না। থার্ড থেকে সেকেন্ড হতে হবে, সেকেন্ডের পরেই আপনি ফার্স্ট হতে পারবেন। তো থার্ড হতে গেলে, মানে থার্ড থেকে সেকেন্ড হতে গেলে আপনাকে তো ফুটবলটা আরও একটু জনপ্রিয় করতে হবে। আপনি এই গত বছর আইডাব্লিউএলটা হঠাৎ করে একটা অ্যাপে দিয়ে দিল, পেড অ্যাপে। আমার পয়সা আছে, আমি বিদেশে থাকি, যথেষ্ট ধনী দেশে থাকি, যথেষ্ট মোটা টাকা রোজগার করি, আমার পক্ষে কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আমার পক্ষে ব্যাপার নয় এই অ্যাপ ট্যাপ কেনা। এরকম দেশে অনেক লোক আছে, কিন্তু বিশাল সংখ্যক মানুষ আছে যাদের পক্ষে সম্ভব নয় এসব অ্যাপ ট্যাপ কেনা। তা আপনাকে কিন্তু ফুটবলটাকে ওইভাবে ভাবলে হবে না, এটা মাস স্পোর্টস, ঠিক আছে? আপনাকে ইউটিউব বা এইভাবে আপনাকে সবার কাছে পৌঁছে দিতে হবে। এবার তার সাথে আপনাকে কিন্তু অ্যাড তুলতে হবে। আপনি যাচ্ছেন লোকের কাছে টাকা তুলতে, লোক বলছে এই দেখি কতজন তোমার খেলাটা দেখেছে, আপনি বলছেন এই অ্যাপের এতগুলো আমার সাবস্ক্রাইব, ও এত অল্প টাকা দেবো না। তা আপনি যদি ইউটিউবে দেখান, ফ্রি কোথাও দেখান, একদম পাড়ার কেবল চ্যানেলে দেখান, পাড়ার কেবল চ্যানেলে তো দেখায় না অনেক লোকাল ফুটবল টুর্নামেন্ট, তখন আপনি বলতে পারবেন যে দেখুন এত লাখে লাখে লোক দেখেছে আমার খেলাটা, আপনি অ্যাডসটা দিন, তখন লোকে অ্যাডটা দেবে। আপনি প্রথমে একটা নেগেটিভ একটা বিজনেস মেন্টালিটি নিয়ে নেমে পড়ছেন। প্রথমেই আপনি কি করে টাকাটা তুলবেন, ওই করতে গিয়ে আপনার যেটা হচ্ছে আপনার ভিউয়ার কাউন্ট কমে যাচ্ছে। আপনার ভিউয়ার কাউন্ট কমছে বলে আপনার বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফান্ডিং পাচ্ছেন না। আপনি গিয়ে কি দেখুন এসএসসি দেখুন কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, এই কে এসছে, এই যে এই ভদ্রলোক চালায়, এই ভদ্রলোক বিদেশে থাকে ইনি, আর কিছু লোক বিদেশে থাকে আর কিছু লোক দেশে থাকে, এরাই শুধু সাবস্ক্রাইবার, এরাই শুধু আপনার আমার কাস্টমার। ও এত অল্প লোক দেখেছে, না না টাকা দেওয়া যাবে না। তো বুঝতে পারছেন অঙ্কটা কোথায় ঘেটে ঘ করে দিচ্ছে। আপনাকে আগে ফুটবলের মনোনিবেশ করতে হবে। আইডিয়াবলি দেখুন মেয়েদের ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলে ফেলবে এসব, আপনার পুরুষদের ফুটবল নিয়ে নকরামি আপনাদের শেষ হবে না। এই এইচডি চ্যানেল, সোনি স্পোর্টস, এই এসপিএন, স্টার স্পোর্টস, এই করতে থাকবেন। ছেলেদের ফুটবল আরও তলানিতে যাবে, দেখবেন মেয়েরা ধাপ করতে করতে দেখুন ওয়ার্ল্ড কাপ খেলে ফেলবে। কারণ মেয়েদের ফুটবল আপনার নাকটা গলাচ্ছে না, এই ফেসডের নাকটা গলাচ্ছে না। মানে বদলোকের অভাবে দেখবেন মেয়েদের ফুটবল এগিয়ে যাচ্ছে, আর অতিরিক্ত বদলোকের প্রভাবে ছেলেদের ফুটবল আরও পিছিয়ে যাচ্ছে। যদি সত্যি সত্যি আপনাকে ছেলেদের ফুটবল নিয়ে এগোতে হয়, আপনাকে সততার সাথে বুদ্ধি সহকারে কাজকর্ম করতে হবে। আপনাকে ফুটবলটাকে আরও জনপ্রিয় করতে হবে। এত নখামি ছাড়ুন, তাকে খেলায় মন দিন। ইউটিউবে খেলা দেখান, আইডব্লিউ যেমন দেখাচ্ছেন দেখান, ইউটিউবে দেখান, ফ্রিতে দেখান। আর পাড়ার কেবল চ্যানেলে যাদের ধরুন ইউটিউব স্মার্টফোন ঝাপসা হয়ে গেছে, শুধু ওটিপি আসে সেই জন্য ব্যবহার করে, তাদের জন্য আপনি পাড়ার কেবল চ্যানেলে দিয়ে দিন। এখন তো অ্যান্টেনা ফ্যান্টেনা উঠে গেছে, বিদেশে দেখলাম প্রচুর অ্যান্টেনা আছে, এখনও দেখবেন। এই তো ইটালিতে ঘুরে এলাম, অ্যান্টেনাতে ছড়া, আমাদের দেশে অ্যান্টেনা ফ্যান্টেনা তো মায়ের ভোগে চলে গেছে, মডার্ন হয়ে গেছে, সব বেঁচে দিয়েছে। ঠিক আছে, যেটা কথা হচ্ছে যে আপনি পাড়ার কেবল চ্যানেলে দেখান, ইউটিউবে দেখান, আপনার কাউন্ট বাড়ুক, ভিউয়ার কাউন্ট বাড়ুক গোটা দেশ জুড়ে, তখন আপনি লোককে বলতে পারেন দিন, অ্যাড দিন, স্পন্সরশিপ দিন। তা না করে আপনি উল্টে কী বলবো ঢ্যামনামি করছেন। ভালো থাকবেন।